আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে দ্য মত কা নাঙ্গা নাচ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। এ কোনো সাধারণ ম্যাচ নয় লাকেরনওয়ালা, এ হলো ডু অর ডাই ম্যাচ। কারণ এখান থেকে যারা জিতবে তারা তো চলে যাবে ইংল্যান্ডের বিপক্ষে 5 তারিখে ওয়ান খেলতে, সেমিফাইনাল খেলতে। বাট যারা হারবে তারা বাবা চটিপাটি গুটিয়ে বাড়ি পানে হাঁটা মারবে। কারণ এখান থেকে শুধু ম্যাচ জিততে হবে দুটো দলকে, ঠিক আছে? নেট রান রেটের কোনো কথাই আসবে না, শুধু ম্যাচ যেতো, ম্যাচ জিতলেই তোমরা চলে যাবে সেমিফাইনালে। কালকে তো অলরেডি পাকিস্তান বিদায় হয়ে গেছে, ঠিক আছে? ওরা এতক্ষণে মনে হয় এয়ারপোর্টে পৌঁছে গেছে, এতক্ষণে কি কালকে রাতেই মনে হয় ওরা বিদায় নিয়ে নিয়েছে। ওরা যা ধাক্কা খেয়েছে, ওরা ভাবলে ভারতের মতন আমরাও একটা আলাদা করে গ্রাউন্ড নিয়ে নেবো, দিয়ে একটা গ্রাউন্ডেই সবসময় খেলবো, দিয়ে টুর্নামেন্ট জিতে যাবো। লাডলে ভারতের মতন টুর্নামেন্ট জিতে যাবো বলা আর জিতে দেখানো দুটোর মধ্যে তফাৎ আছে, বুঝলি তো? ওই জন্যই বলি যে নিজেদের সাথে আমাদের কম্পিটিশনটা করিস না। যাই হোক, ওরা চিলে চেপে এখন উঠবে, কারণ ওদের চিল কালকে ম্যাচ জিতিয়েছে। হাগো বেচারিরা ম্যাচ জিতেও কালকে টুর্নামেন্ট থেকে হেরে গেছে, বুঝলে? তাই আমারও একটু একটু ফাটছে ভেতর থেকে, মানে মিথ্যে কথা বলবো না, একটু তো ফাটছে। কারণ সাউথ আফ্রিকার বিপক্ষে জামার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজওয়ালারা, ইয়ার 7টা উইকেট পড়ে যাওয়ার পরেও কিভাবে কামব্যাক করলে বলে দেখিনি। ওই জন্যই তো ভয়টা, যে এদের যদি দুজনও দাঁড়িয়ে যায় তারাই ম্যাচ ঘুরিয়ে দেবে ভাই, মানে সেরকম পাওয়ার তো আছে। আবার খেলতে আসছে কোথায়? ইডেন গার্ডেনে, যেখানে ওদেরকে অলরেডি ভূত ধরে, বিশাল ভূত ধরে ভাই, বাপরে বাপ, কি মাঠটাই না দেয় ওরা ইডেন গার্ডেনে। এই তো ড্যারেন সামিদা কদিন আগে প্রেস কনফারেন্সে নাকি বলেছে যে আমার 11টা সোলজার রেডি আছে। কেন গো সামিদা, তুমি কি মারামারি করতে আসছো আমাদের সাথে? এই সামিদা, হালকায় নেবেন আমাদের কাছে, ঠিক আছে? আমাদের কাছেও পাওয়ার হাউস আছে। হ্যাঁ মানছি তোমাদেরটা একটু বেশি, ওপরবেলা একটু বেশি পাওয়ার দিয়েছে তোমাদের হাতে। ওদের যে বোলারগুলোরও আছে ওয়েস্ট ইন্ডিজের, তাদেরও মনে হয় ভাই 150-200 স্ট্রাইক রেট, ঠিক আছে? তা একটু তো পাওয়ার ওদের বেশি আছে, বাট আমরাও কোনো অংশে কম নয়। হ্যাঁ, জিম্বাবুয়ের আগেনস্টে আমরাও 250 মেরে আসছি, তোমরাও 250 মেরে আসছো। আমরাও ইডেন গার্ডেনে আনডিফিটেড, তোমরাও ইডেন গার্ডেনে আনডিফিটেড। আমরাও সাউথ আফ্রিকার কাছে হেরেছি, তোমরাও সাউথ আফ্রিকার কাছে হেরেছো। কিন্তু তোমরা সাউথ আফ্রিকার কাছে টাটকা হেরেছো, আর আমরা একটু পুরনো হেরেছি, ঠিক আছে? আমরা আমাদের পেছনের ম্যাচটা অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে জিতে আসছি, তাই ম্যাচটা একদম দেখার মতন হবে। একটু ফাটছে, আর সেই ফাটার কারণ হচ্ছে আমাদের বোলিং লাইন আপ ভাই। বোলিংটা নিয়ে একটু ফাটছে, বাকি সব দিক থেকে আমাদের টিম ইন্ডিয়া ফুল ফিট আছে। তা কেমন হতে চলেছে আমাদের এই ম্যাচে প্লেইং 11? পিচের কি খবর আছে? আচ্ছা, টস জিতলে কি করা উচিত হবে? প্লেইং 11-এ কি কোনো চেঞ্জ হতে চলেছে? এই নিয়ে ছোট করে আলোচনা হবে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে ভাই সাহাব, সাবস্ক্রাইব করুনি মনে হচ্ছে, যারা করুনি অবশ্যই করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। সবার প্রথমে আসা যাক দুটো দলের দিকে। দেখো, নো ডাউট দুটো দলই বিশাল শক্ত, বিশাল শক্ত ভাই, ঠিক আছে? দুটো দলই ইডেন গার্ডেনে এখনো টি-20 ওয়ার্ল্ড কাপে আনবিটেন, মানে টি-20 ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও হারেনি দুটো দলই ইডেন গার্ডেনে। কিন্তু হ্যাঁ, এমনি টাইমে এরা যখনই আমাদের সামনে পড়েছে টি-20তে ইডেন গার্ডেনে, আমরা তখনই হারিয়ে দিয়েছি এদেরকে। এরা কখনো আমাদেরকে হারাতে পারেনি কিন্তু নর্মাল ম্যাচে। যাই হোক, নর্মাল ম্যাচের কথা তো এখানে বলেও লাভ নেই, এখানে এখন টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আর টি-20 ওয়ার্ল্ড কাপে এদেরকে আলাদা লেভেলের ভূত ধরে। দুটো দলই ভাই বিশাল ব্যাটিং পাওয়ার আছে। বোলিংয়ের দিকে বরঞ্চ আমি তোমার ওয়েস্ট ইন্ডিজকে একটু কমজোরি দেখছি আমাদের তুলনায়, আমার মনে একটু কমজোরি। হ্যাঁ, তবে স্পিনটাও ওদের টক্কর টক্কর আছে, আমাদের ওদের সমান সমান স্পিন আছে। ফাস্ট বোলিংটা ওদের আমাকে একটু কমার লাগছে, বাকি ব্যাটিংয়ে দুটোই পাওয়ার হাউস আছে। আর আমাদের তো কদিন আগে অ্যাসিস্ট্যান্ট কোচ বলছিল যে পিচটা ব্যাটিং পিচ আছে, মানে তোমার দেখে মনে হচ্ছে যে হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে, মানে একটা পাটা টাইপের পিচ, বুঝলে তো? মানে 6-4 তো 4টে হবে, খালি উড়বে ইডেন গার্ডেনের উপর দিয়ে। এই বলছি, যারা দেখতে যাবে, দেখতে যাবে তো তোমরা নাকি? কেউ না কেউ তো যাবে ভাই। তাহলে যদি 2-4টে বল ফল পাও, পুড়িয়ে পুড়িয়ে রাখবে তো ভাই, গিফট দেবো, ঠিক আছে? আর কি মারছি ভাই, বিশাল ম্যাচ একটা হতে চলেছে। সবার প্রথমে আসা যাক টসের কাছে। টস ভাই জেতাটা একটু তো ফ্যাক্টর হবে, ঠিক আছে? ইডেন গার্ডেন হালকা একটু ডিউ আসার চান্স আছে। হ্যাঁ, ওয়েদারের আপডেট দিয়ে দিই, ওয়েদারে সেরকম কিছু ভয় খাওয়ার কিছু নেই, ঠিক আছে? নর্মাল যেমন ওয়েদার থাকে ইডেন গার্ডেনে, সেরকমই ওয়েদার আছে। হ্যাঁ, হালকা তোমার বৃষ্টি হওয়ার, বৃষ্টি কেন সরি, হালকা ওস আসার চান্স আছে, ডিউ আসার সেকেন্ড ইনিংয়ে। প্রথম ইনিংয়ে সব নর্মাল থাকবে, সেকেন্ড ইনিংয়ে হালকা ডিউ আসার চান্স আছে। তাই আমার মতে বলে টস জিতে ফার্স্টে বোলিং করাটাই ভালো হবে। ব্যাটিংটাও খারাপ অপশন নয়, ব্যাটিং করে বড় স্কোর লাগিয়ে দিয়ে সেটা ডিফেন্ড করাও যাবে। বাট ওদের ব্যাটিং লাইন আপ দেখলে তো কেমন ভাই, আমার মনে হয় ওরা চেস করে দিতে পারবে সহজে। কারণ একজন দাঁড়িয়ে গেলে ওদের দেখো না, ওদের ওই যে ওয়েস্ট ইন্ডিজ গোটা ওরা জীবনে হারেনি, তার উপর আবার ওদের সুনীল নারায়ণ, তারপর হচ্ছে আমাদের তোমার রাসেল দা, ওরা ওই ইডেন গার্ডেনে খেলে খেলি স্টার হয়েছে, মানে কেকেআর তো ইডেন গার্ডেনে খেলে স্টার হয়েছে। আর তেরি কি বলছি, মানে কেকেআরের হয়ে ইডেন গার্ডেনে খেলেই তো ওনারা নাম পেয়েছে, সেরকমই হচ্ছে ব্যাপার। এরা ইডেন গার্ডেনে খুব মারে, আমি দেখেছি এদেরকে, বুঝলে তো? আমাদের টিমও কোনো অংশে কম নয়, বাট ওদের একটু ব্যাটিংটাই ভয়, কারণ ওরা 6-7টা উইকেট পড়ে গেলে ওদেরকে আমরা হালকায় নিতে পারি না। ওরা বিশাল মার দেবে, একজন দুজন দাঁড়িয়ে যাওয়া খালি। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে দুম দাঁড়াক্কা উইকেট নেওয়ার। আর টস জিতে আমার মধ্যে পার্সোনালি বলে যে বোলিং নেওয়াটাই বেটার হবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আসা
যাক প্লেইং ইলেভেনের কাছে। প্লেইং ইলেভেনে বর্তমানে আমি কোনো রকম কোনো চেঞ্জ দেখছি না, আমি তো বলবো সেম প্লেইং ইলেভেন খেলিয়ে দাও, কারণ ওই প্লেইং ইলেভেনটা যেহেতু আসছে জিতে, একটা কনফিডেন্স আছে ওদের মধ্যে, তাহলে সেম খেলিয়ে দাও, কোনো চেঞ্জ করার দরকার নাই, কত চেঞ্জ করবে বলো না। এই তো ওপেনিং সঞ্জুর সাথে অভিষেক, 3 নম্বরে ঈশান, 4 নম্বরে সূর্যা, 5 নম্বরে হার্দিক, 6 নম্বরে তিলক, 7 নম্বরে দুবে, 8 নম্বরে অক্ষর, 9 নম্বরে ভরুণ, 10 নম্বরে বুমরাদা এবং 11 নম্বরে আরশিদীপদা। তিলকদার আর আকসারদার জায়গাটা একটু উঁচু নিচু হতে পারে, মানে যদি ইমার্জেন্সি কিছু হয়ে যায়, যেন না হয় ভাই, ওভারওয়ালার কাছে এটাই প্রে করছি যেন না হয়। আর যদি হয়ে যায় তাহলে আকসারদা আর তিলকদাকে ফ্লোটিং রোলে খেলানো যেতে পারে, মানে আগেতে পিছুতে। আর বাকি সেরকম চেঞ্জ আমি কিছু দেখছি না। হ্যাঁ, একটা চেঞ্জ হয়তো হতে পারে, সেটা হচ্ছে দুবেদার জায়গায় কুলদীপদাকে নিয়ে আসা যেতে পারে। রিঙ্কুর তো সবাই জানো তোমরা খবর, আমার মনে হচ্ছে না এই ম্যাচে রিঙ্কু খেলবে বলে। দুবেদাকে চেঞ্জ করে কুলদীপ আসার চান্স আছে একটু, মনে হচ্ছে না, আমার পার্সোনালি ফিল তো আসছে না, বাট হলেও হতে পারে, কারণ দুবেদা খুব মার খাচ্ছে ভাই। আর এইবার আসা যাক আমাদের পয়েন্টের কাছে, সেটা হচ্ছে আমাদের বোলিং কিন্তু আমাদের ঠিক হচ্ছে না গুরু। এর আগের দিন প্র্যাকটিস সেশনে দেখলাম গৌতিদা ভরুণদার সাথে অনেকক্ষণ কথা বলছে, কারণ ভরুণদার রিসেন্ট দুটো ম্যাচ খুব ভালো যায়নি। এক তোমার সাউথ আফ্রিকার বিপক্ষে 47 রান খেয়েছে, আর জিম্বাবুয়ের বিপক্ষে 35 রান। ভরুণদা এত মার খায় না সাধারণত, বিশাল মার খেয়েছে। দিয়ে আমাদের বোলিং কোচ মর্নে মর্কেল, গৌতিদা আর আমাদের ভরুণদা তিনজন দেখলাম কি কথা বলছে, অনেকক্ষণই ডিসকাস করেছে, মানে পিচ নিয়ে হয়তো কথা বলছিল। এনারা তো ভালো করে চিনি ইডেন গার্ডেনকে, বলো এনাদের থেকে তো ভালো আর কেউ চিনতে পারে না। আমার তো মনে হয় না ভাই যে ভরুণ, তারপর হচ্ছে গৌতিদা, এদের থেকে ভালো কেউ ইডেন গার্ডেনকে চেনে, সেটা নিয়ে ওরা কথা বলছিল। আর একটু মার তো আমরা খেয়ে যাচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের দুবেদা, ভাই দুবেদা কি মার খাচ্ছে ভাই বোলিংয়ে। এক তো হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ওভারে 46 রান খেয়েছে, সাউথ আফ্রিকার বিপক্ষে 2 ওভারে 32 রান, আর 3 নম্বর হচ্ছে নেদারল্যান্ডের বিপক্ষে 3 ওভারে 35 রান। বিশাল মার খাচ্ছে আমাদের দুবেদা ভাই। তাই বোলিংটা আমাদের একটু দেখার বিষয় হবে, বোলিং আমাদেরকে ভালো করে করতে হবে, নাহলে ওরা আমাদেরকে ছাতু করে দেবে, খুব মার মারবে ভাই। সাউথ আফ্রিকার বিপক্ষে দেখলে তো 7টা উইকেট পড়ে গেল, তারপরে ওই হোল্ডার আর রাদারফোর্ড দাঁড়িয়ে ম্যাচটা কোথা থেকে কোথা ঘুরিয়ে দিল। বোলিং একটু কমজোরি ছিল বলে মার খেয়ে গেছে, ভালো রকম মার খেয়েছে, বোলিংটা ওদের কমজোরি আছে, কিন্তু ব্যাটিং ফায়ার পাওয়ার যা আছে না ভাই, মানে বিশাল পাওয়ার হাউস ওরা। একজন খালি দাঁড়িয়ে গেলেই ম্যাচের মোড় পাল্টে দেওয়ার পাওয়ার রাখে। আর ইডেন গার্ডেনে মানে বুঝতেই পারছো, তাই আমাদেরকে সমানে লাগাতার উইকেট নিতে হবে, বোলিং ভালো করতে হবে। পার্সোনালি আমার মতে তো বলে যে আমাদের হার্দিকদাকে পাওয়ার প্লেতে করানো ভালো, বুঝলে তো ভাই, পাওয়ার প্লেতে 2 ওভার হার্দিকদাকে করালে ভালো হয়, কারণ এক তো ভাই হার্দিকদাকে পাওয়ার প্লের পরে করালে খুব মার খাই, আর দ্বিতীয়ত ওনার ওভার কমপ্লিট করেন। এখন ভরুণদার সাথে কেসটা কি হচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে 2টো ম্যাচে রেস্ট দিয়ে দিল, কোনো ম্যাচে ভাই যেগুলোতে ভালো পারফরমেন্স দিচ্ছিল পুরোপুরি ওভার করা ছিল না, এবার মার খাচ্ছে, এবার বোঝো ঠেলা। যখন গেম টাইম দেওয়ার দরকার তখন দেয় না, ভালো প্লেয়ারগুলোকেও বসিয়ে দেয়, আরে সবাইকেই তো টাইম দিতে হবে। এবার বিশাল মার খাচ্ছে। তা মোটামুটি এই হচ্ছে খবরাখবর ভাই, একটু ফাটছে, মিথ্যে কথা বলবো না, একটু তো ফাটছে, তবে হ্যাঁ মজা আসবে, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ আছে, দুমদারাকা উঠবে। আচ্ছা, ওয়েদার নিয়ে সেরকম চাপের কিছু নেই, ওয়েদার ফুল ক্লিয়ার আছে, সেকেন্ড ইনিংয়ে হালকা ডিউ আসার চান্স আছে, বাকি সব ফ্রেশ আছে। টসটা একটু ফ্যাক্টর হবে, ঠিক আছে। আমার তো মনে হয় টস জিতে বোলিং করাটাই ফার্স্টে ভালো হবে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। প্লেইং ইলেভেন আমি ওয়েস্ট ইন্ডিজের কী হবে তা তো বলতে পারবো না, আমাদের প্লেইং ইলেভেন আমি বর্তমানে সেমই দেখছি। আর পুরোনো বদলা একটা বাকি আছে, সেটা আশা করি আমাদের টিম ইন্ডিয়া আজকে নিতে পারবে, ঠিক আছে। পুরোনো বদলাটা নিও ভাই, প্লিজ নিও। এখান থেকে যারা জিতবে এবার তারা চলে যাবে ইংল্যান্ডের সামনে খেলতে 5 তারিখে। প্রথম সেমিফাইনাল হবে তোমার 4 তারিখে এই ইডেন গার্ডেনই হবে, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে, এবং 5 তারিখে হবে ইংল্যান্ড ভার্সেস এই ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। আজকে যারা জিতবে তাদের মধ্যে একজনের সাথে 1 খেলতে 5 তারিখে হবে দ্বিতীয় সেমিফাইনালটা। যদি পাকিস্তান থাকতো তাহলে তো ওখানে যেতে হতো ভাই, কি ভাগ্যে ওরা বিদায় হয়ে গেছে, যে সব আমাদের ভারতীয় হবে, আর ফাইনাল হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বাকি অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া, তোমাদের উপর পুরো ভরসা আছে, ফাটিয়ে দাও এবং চলে যাও সেমিফাইনাল, দেখিয়ে দাও আমাদের টিম ইন্ডিয়া কি করতে পারে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।